হিজবুল্লাহ বড় কর্তৃক আয়োজিত কোন বৈঠকের সম্মানিত সভাপতি, আমার 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম, সাবেক পুলিশ সদস্য, উপস্থিত বদরঘাট ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত 3 গ্রামের মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন। সবাই খালি ভোট চাইল, ভোট এটি চাইবেন, বাড়ি দেওয়া ঘুম পাইবেন, এই কামটা না করেন দয়া করিয়ে। আজকে 1 তারিখ, আজকে 1 তারিখে কিন্তু ভোটের দিন শুরু হয়ে গেছে। আজকে 1 দিন গেছে, কালকে 2 দিন। আমি এলাকার সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে যে কুমের পাড়া, পাটনি পাড়া, হিন্দুল্লাহ পাড়া ভাইয়েরা, আপনার দয়া করে 2 জন 4 জন করে একটু একটু করে হাঁটেন। আপনারা কাছে মাথার বল যান, কাছে কুমের টুর যান, কাছে একটু কথা কাটা ইউনিয়ন যান, সবাই একটু করে ভোট পাওয়া যাবে। আপনারা শুধু বলবেন যদি ইউনিয়নের সবাই যদি একত্রিত ভোট দেন, তাহলে তাড়াতাড়ি তো কাজ হবে না। তাহলে 25টি ইউনিয়ন একটা পৌরসভা। আপনাদের বন্ধুদের কাছে ইউনিয়নের সকলের কিন্তু দায়িত্ব সাইফুর রহমান রানা। এই কথাটা কিন্তু অনেক মেরিমত করে যে আমরা সকলে সাইফুর রহমান রানা, কিন্তু আপনারা তার বাস্তবতা কিন্তু নাই। আমরা শুধু কথায় বলি, কাজে কিন্তু নেই। আপনাদের যদি ওই ধরনের আকাঙ্ক্ষা থাকে, ওই ধরনের মহাপথ থাকে যে আমরা আমার এলাকার এমপি নির্বাচিত করবো, আমার এলাকার উন্নয়ন আমরা আদায় করে নেব, তাহলে আপনাদের এই কাজগুলো করতে হবে। আপনারা শুধু এই যে আমার নিজ গ্রামে পরিসমানে ভোট দেবে, তাহলে কিন্তু কাজ হবে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সকলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একটু করে ধারেশিস সরকার ভোটে কথা বলেন যে আমাদের এলাকার প্রার্থী, আমরা একটু ভুল বুঝাবুঝি রাখলে আমরা সকলে একত্রিত হয়ে ধারেশিস সরকার ভোট দিই। আমরা কাল থেকে সকলে কাজ করবো তো নাকি? আপনারা সকলে একটু কাজ করবেন। আপনারা কে কে কাল থেকে কাজ করবেন একটু হাত তুলে দেওয়া তো ভাই। আপনারা একটু দয়া করে 2 জন 3 জন এমনি একটু ব্যবহার গেল আত্মীয় স্বজনের মানুষ আপনারা একটু দয়া করে যাবেন। আর আপনারা 2-3টে টিম হয়ে একটু যান, আমরা আপনাদের সাথে যাওয়া লাগে, আমরা যাবো। আপনারা দয়া করে একটু ভোট চাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী 12 ফেব্রুয়ারি সকলে সকাল সকাল ধারেশিস সরকার ভোট দেবেন। বিশেষ করে মা বোনদেরকে অবশ্যই নিয়ে যাবেন। এবারকার ভোট 52% কিন্তু মহিলা মানুষ আর 48% পুরুষ মানুষ। ওনারা 60% বেশি হতে অবস্থি। এবং মহিলা মানুষ যদি চায় সরকার গঠন করবে, ওনারা এলাকায় পায়। আমরা কেউ অবহেলা করবো না। আমার মা বোনদের সকাল সকাল নিজে ভোট দিয়ে তাদের বাড়ি বাড়ি আমরা ভোট দিয়ে ওই জায়গায় থাকবো। ওদের রেজাল্ট শিট বাইরে হলে তারপর আমরা রেজাল্ট শিট নিয়ে বাইরে চলে আসবো। আর আরেকটা কথা বলি, অনেকজন অনেক কিন্তু উস্কানিমূলক কথা বা বিভিন্ন ধরনের লোকজন, আমরা দয়া করে কেউ ধৈর্য হারাবো না, কেউ কারোর সাথে উশৃঙ্খল কথাবার্তা বলবো না, কেউ কোনো অর্থ করে যাবো না। এটা আমার বিশেষ অনুরোধ। আমাদের মোটামুটি আশা করা যায় মানে বিএনপি সুশৃঙ্খল ভাবে আছে। আমরা বিএনপির মধ্যে একটু কুন্দল তৈরি করার জন্য অনেক লোক পায়রা হচ্ছে। আপনাদের সেদিকে সবাই সজাগ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।